मूसा आलैहिस्सलातु वस्सालामेर समय बृष्टि हय ना, पानी हय ना। मूसा नबी एमन भावे ओनार कौमके निये एकटा मयदाने चले गेल। मयदाने जाওয়ার पर आल्लाहर दरबारे हाथ उठाइছে। আল্লাহর দরবারে হাত উঠানোর পর কওমকে নিয়া উনার উম্মত দিগকে নিয়া আল্লাহকে বলতেছে, গো আল্লাহ দেখুন পানির জন্য গাছ বিরিক সব মরে যাইতেছে, জীবজন্তু সব হাহাকার, মানুষ হাহাকার, পানির জন্য মানুষ পেরেশানিতে পড়ে আছে। ও দয়াময় আল্লাহ, আমি মুসা পয়গম্বর আপনার দরবারে দোয়া করতেছি, আমি নিজেই নবী হইয়া দোয়া করতেছি, গো আল্লাহ আপনি রহমতের বৃষ্টিকে দান করে দিন। কি দোয়া করতেছে? ওয়াক্তের সময়ের নবী মুসা পয়গম্বর। मूसा नबी अल्लाह के बोलते से, गो अल्लाह बृष्टि दाओ, पानी दाओ, रहमतेर पानी दाओ। अल्लाह ताला जिब्राइल आलैहिस्सलातु वस्सलाम के पाठिয়ে दिल। ओ जिब्राइल चले जाओ আমার मूसा পয়গম্বরকে গিয়ে বলে দাও, যাদেরকে নিয়ে দোয়া করতেছে, যাদেরকে নিয়ে আমার কাছে হাত উত্তোলন করেছে, ওই লোকদের মাধ্যমে এমন একটা গুনাহগার বসে আছে, এমন একটা পাপী মানুষ বসে আছে, যার জন্য ও मूसा আপনি নবী হইতে পারেন। ওই গুনাহগারের জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেছে না। জিবরিল এসে বলতেছে, ও मूसा 5 মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যে গুনাহগার আপনি এলান করে দিন, 5টা মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যেন উনি বাহির হইয়া চলে যায়। আমার আপনার ভাষায় বলা হয়, চোরের মন কি পুলিশ পুলিশ আছে না একটা শব্দ? দেখবেন কেউ যদি পুলিশের আসামি হয়, একটা অ্যাম্বুলেন্স গাড়িও যদি প প করে আসে, সেভাবে যে পুলিশের গাড়ি আসলো, একটা ভয় আছে না গো? ওই বৈঠকের ভিতরে ওই গুনাহগার ঠিক মাঝখানে বসে আছে। मूसा নবী এলান করে দিল, হে এত বড় গুনাহগার যার জন্য আমি ওয়াক্তের নবী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। 5টা মিনিট সময় দিলাম, এ যুবক কে আছো এত বড় গুনাহগার, এখান থেকে উঠে চলে যাও। এই এলানটা করে দেওয়ার পর ওই যুবক যে গুনাহ করে বসে আছিল, সে তো বুঝতে পারলো मूसा পয়গম্বর তো এক নিম্নে রাগী মানুষ, আমি যদি দাঁড়াইয়া যাই আমাকে কি যেন করতে পারে। সেই জন্য ওখানে বসে 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 অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়েছে। মনোযোগের শুনবারে যুবক, গুনার জন্য, পাপের জন্য কারো হাত ধরে নিজের পাপকে বলা যাবে না, নিজের গুনাহ কাউকে বলা লাগবে না। নিজের গুনার জন্য কারো হাত ধরে তওবা করারও সর্বপ্রথম দরকার নাই। শুনুন, ওই যুবক আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ আমি যে গুনাহগার পৃথিবীর জমিনে কেউ জানে না। মা জানলে বাড়িতে রাখতো না, বাবা জানলে বাড়িতে রাখতো না, এলাকার লোকগুলো যদি জানতো বাড়িতে রাখতো না। ও দয়াবান আল্লাহ, আমি এত গুনাহ করার পরেও আপনি আমাকে খিলাইতেছেন, আপনার দেওয়া জমিনে চলাফেরা করতেছি, আপনি আমার সম্মানকে বেঁচে রেখেছেন, আপনি তথাপি অনেক সম্মান দিয়ে রাখছেন। ও দয়াবান আল্লাহ, আজ যদি এতগুলো মানুষের ভিতরে আমি দাঁড়াইয়া যাই, সবাই আমাকে দেখবে, मूसा পয়গম্বর দেখবে, সবাই আমাকে ঘৃণা করবে আর বলবে, দেখো অমুকের ছেলে অমুক কত বড় গুনাহগার, যার জন্য ওয়াক্তের নবী मूसा পয়গম্বর দোয়া করতেছে, দয়াময় আল্লাহ তার দোয়াও কবুল করতেছে না। এই যুবকটা মনে 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 অন্তরটা দিয়া আল্লাহর কাছে চক্ষু দিয়া পানি বাহির করে না। যদি কান্না করে মানুষ সন্দেহ করবে যে ইনি বোধহয় গুনাহগার।
বসে বসে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে। আর যেমন ওনার মনের ভাষায় দিয়ে আল্লাহকে বলতেছে, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানান, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে গো? সবাই বলি আমার যুবক ভাইয়েরা, কে ইজ্জত দিতে পারে? আরো জোরে বলি, কে দিতে পারে? আবার বেইজ্জতি কে করাইতে পারে? সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু কুদরতের মালিক আল্লাহ। এই যুবকটা অন্তর দিয়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আপনি ইজ্জত দেনে বলা, আপনি সম্মান দেনে বলা, আপনি যদি আমাকে যদি বেইজ্জতি করতে চান তাও পারবেন। ও দয়াবান আল্লাহ, এতদিন সম্মানকে বাঁচাইয়া রাখছেন। আমি অন্তর থেকে গো আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, যা পাপ করেছি গো আল্লাহ, আর কখনো সে গুনাহ করব না, আর কখনো মদ খাবো না, আর কখনো ড্রাগস সেবন করব না, আর কখনো মা বাবার নাফরমানি করব না। এমন ভাবে তার ভিতরে যতগুলা গুনাহ রয়েছিল সব গুনাহগুলো মুখে দিয়া বলে নাই, অন্তর দিয়া আল্লাহর দরবারে তুলে ধরেছে। কারণ দয়াময় আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সব কিছুই জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইতেছে, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে, আমার আপনার মনের নিয়তকে জানে। ওই যুবকজন অন্তর থেকে, রে আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা বন্ধুরা, উনি এত বড় গুনাহগার হওয়ার পরেও নিজের গুনাহগুলো আল্লাহর দরবারে তুলে ধরতেছে। মনে রাখবেন, যার জন্য মূসা নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। আর ওই যুবকটা বসে বসে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতেছে, গো আল্লাহ, যা গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। গো আল্লাহ, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এমন ভাবে একটা মিনিটও দেরি হয় নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে এমনি শুরু হইয়া গেল। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর অবাক হইয়া গেল, আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, কি দেখলাম, কি হইয়া গেল, কি হইয়া গেল? কেউ তো বাহির হইয়াও গেল না, কেউ তো উঠেও গেল না, কেউ তো চলেও গেল না, আর আমি মূসা পয়গম্বর দুইবারের মতো আপনার দরবারেও হাত উঠাইলাম না। এ বাবারা, এ যুবক ভাইরা, পায়ে হাত দিছি বাবা, পায়ে হাত দিয়ে বলছি, বাবা আসো, অল্প সময় ধনরা, একটা দিন বাবা, সোনামণিরা, একটা দিন বাবা, অল্প সময়, আমার 5 মিনিট সময় আছে বাবা, অল্প সময় বসি। দেখেন, অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে, অল্প ভাইদেরকে আদবের সাথে রাগারাগি করেন না। তো মনে রাখেন আমি কি বলছিলাম। মূসা পয়গম্বর বলতেছে, গো আল্লাহ, আমি দুইবারের মতো হাত উঠাইলাম না, আপনার দরবারে দোয়াও করলাম না, এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন। দয়াময় আল্লাহ আবার জিবরিলকে পাঠাইয়া দিচ্ছে, ও জিবরাইল চলে যাও, আমার মূসা পয়গম্বরকে গিয়া বলে দাও, যার জন্য আমি মূসা নবীর দোয়া কবুল করে নাই, যার জন্য রহমতের পানিকে বন্ধ করে রেখেছি,
যার জন্য এতগুলো লোক বসে বসে দোয়া করতেছে, তাও দোয়া কবুল করে নাই। ও মূসা, ওই যুবকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি। কেন জানো রে মূসা? তোমাকে দুইবার হাত তোলারও প্রয়োজন হয় নাই, এই জন্য হয় নাই। ওই যুবকটা এমনভাবে আমার কাছে তওবা করেছে, এমনভাবে আমার কাছে মাফি চাইছে, আমি আল্লাহ থাকতে পারি নাই, যার জন্য আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।